আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি তৈরি করে দেখাবো তেলে ভাজা দারুণ মজার একটা কেক রেসিপি। একটি ডিম আর 1 কাপ ময়দা দিয়ে এত সুন্দর কেক তৈরি করা যাবে, তোমরা না দেখলে একটুও বিশ্বাস করতে পারবে না। চলো কথা না বাড়িয়ে আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। তার আগে আমার প্রিয় বন্ধুদের কাছে বলছি, ভিডিওটি খুবই ছোট্ট একটি ভিডিও, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে। আশা করি তোমাদের সবার কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে। এখন আমি মূল রেসিপি শুরু করে দিচ্ছি। আজকের কেক তৈরি করার জন্য আমি নিয়েছি একটি ডিম। আমি ডিমটাকে ফেটিয়ে নেব এখন। তার আগে ডিমের সাথে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ চিনির গুঁড়া। এই চিনিটা গুঁড়ো করে নেওয়ার চেষ্টা করবে। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ রান্নার রেগুলার তেল। এখানে চাইলে ঘি দিয়ে দিতে পারবে, এতে কিন্তু অনেকটা ভালো হবে। এখন আমি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এটাকে ভালোভাবে বিট করে নেব, যতক্ষণ পর্যন্ত ডিম আর চিনির কালারটা না পরিবর্তন হয়ে আসছে। দেখো আমি কিভাবে বিট করে নিচ্ছি। একটু হাতের স্পিড বাড়িয়ে বিট করে নিলে খুব তাড়াতাড়ি ফ্রমি ভাব হয়ে যাবে। দেখো আমার প্রায় বিট করে নেওয়া হয়ে গেছে। এখানে আমি এখন অ্যাড করে দিব অন্য উপকরণ। আমি এখন এখানে অ্যাড করে দিব 1/3 কাপ গুঁড়া দুধ। আর তোমরা চাইলে এখানে 1 টেবিল চামচ গুঁড়া দুধও দিয়ে দিতে পারো, এটা প্যাকেট গুঁড়ো দুধ। এখন আমি আবারও হ্যান্ড উইস্কের সাহায্যে ভালোভাবে এটাকে বিট করে নিচ্ছি। আর বিট করে নেওয়া হয়ে গেলে আমি ডিম আর চিনির মিশ্রণটাকে একটা চিত্রা প্লেটে উঠিয়ে নেব। যেহেতু বাটিটা অনেক ছোট, এখানে আমি চালনা দিয়ে যে গুঁড়োগুলো চেলে নেব এটা পড়ে যেতে পারে, তার জন্য এই মিশ্রণটা আমি একটা প্লেটে ঢেলে নিচ্ছি। তার আগে দেখিয়ে দিচ্ছি, দেখো কতটা ঘনত্ব হয়েছে। এখন আমি এটাকে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। দেখো আমি এই প্লেটটাতে ঢেলে নিয়েছি, এখানে চেলে নিতে খুবই সুবিধা হবে। এখন আমি একটা চালনা নিয়েছি আর নিয়েছি মেজারমেন্ট কাপের 1 কাপ ময়দা। ময়দাটা দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিব টেবিল চামচের 1/2 চামচ বেকিং পাউডার। দেওয়া হয়ে গেলে এখন আমি চালনা দিয়ে এই ময়দাগুলোকে চেলে নেব। দেখো আমি কিভাবে চেলে নিচ্ছি। আর এই চেলে নেওয়ার কারণে কিন্তু আজকের কেকগুলো অনেকটা স্পঞ্জি হবে। দেখো আমার চেলে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাতের সাহায্যে একটা গোলা তৈরি করে নেব। আর এটা হাত দিয়ে তৈরি করে নিতে হবে। আর এটা প্রথম অবস্থায় একটু টাইট লাগলেও পরে কিন্তু চিনির পানিটা ছেড়ে অনেক নরম একটা ডো হয়ে যাবে। আর প্রথম শক্ত অবস্থায় দেখে বই পাওয়ার কিছু নেই, এটা কিন্তু আপনা আপনি নরম হয়ে যাবে। দেখো আমি বেশিক্ষণ এটা মাখানো দেখাচ্ছি না, ভিডিওটা অনেকটাই লং হয়ে যাবে। তার জন্য আমি একবারে মাখিয়ে নিয়ে তারপর দেখাচ্ছি। দেখো কতটা আঠালো হয়েছে, যেহেতু আমরা এখানে গুঁড়ো দুধ, চিনি আর ডিম দিয়েছি, তার জন্য এতটা আঠালো হয়েছে। এখন আমি হাতটাকে ক্লিন করে নিয়ে তারপর ফিরে এসে দেখাবো আজকের কেকগুলো কিভাবে তৈরি করে নেব। তো আমি এখন হাতটাকে ক্লিন করে তারপর ফিরে এসে দেখাচ্ছি। আমার হাতটা ক্লিন করা হয়ে গেছে। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি আর একটা মেজারমেন্ট টেবিল চামচ নিয়েছি। টেবিল চামচে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম আর ওখান থেকে মেপে আজকের কেকগুলো আমি তৈরি করে নেব। এই কেকগুলো বানাতে খুবই সহজ, এভাবে করে বানিয়ে নিতে পারবে। আবার 2 হাতে তলানিতে নিয়ে একটু ঘুরিয়েও কেকগুলো বানিয়ে নিতে পারবে। আমি একটা করে কেক বানিয়ে তারপর তেলে ছেড়ে দিব। একেবারে সবগুলো দিতে গেলে তাহলে কিন্তু একবারে চ্যাপ্টা হয়ে যাবে, যেহেতু এই ডোটা অনেকটাই নরম। একটা করে বানিয়ে তারপর আমি তেলে ছেড়ে দেব। এখন আমি চুলায় চলে যাব কেকগুলো ভেজে নেওয়ার জন্য। চুলায় আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, তেলটাকে হালকা আছে একটু গরম করে নিয়েছি। আর এই গরম তেলে আজকের কেকগুলো আমি ভেজে নেব। একটা করে বানিয়ে সবগুলো কেক সুন্দরভাবে তৈরি করে নেব। বন্ধুরা, এই কেকগুলো তোমরা চাইলে বিস্কিট হিসেবেও খেয়ে নিতে পারবে, আবার চাইলে কেক হিসেবেও খেয়ে নিতে পারবে। তো বন্ধুরা, এই কেকগুলো কিন্তু বানানো খুবই সহজ। তোমরা চাইলে একটাবার ট্রাই করতে পারো, কোনো রকম বেক করা ঝামেলা ছাড়াই তেলে ভেজে কিন্তু কেকগুলো বানিয়ে নেওয়া যাবে। একদম নরম স্পঞ্জি কেকগুলো হয়ে যাবে। দেখো প্রথমে যখন আমি দিয়েছিলাম কেকগুলো কিন্তু একদম তেলের নিচে ছিল। যখন হালকা একটু ভেজে নেওয়া হয়েছে তখন কিন্তু কেকগুলো আপনা আপনি উপরে উঠেছে। যখন এ পর্যায়ে এসেছে তখন আমি একটা স্টিক দিয়ে এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। আর চুলার আঁচটা কিন্তু একেবারে লোয়ের মধ্যেই রাখতে হবে। বেশি আঁচ দিলে ওপর থেকে কেকগুলো পুড়ে যাওয়ার ভয় থাকবে। দেখো আমার প্রায় কেকগুলো ভেজে নেওয়া হয়ে গেছে।
আর যতক্ষণে আমি কেকগুলো ভেজে নেব ততক্ষণে আমার প্রিয় বন্ধুদের কাছে বলছি, প্লিজ বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমার কেকগুলো প্রায় ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি একটা চামচের সাহায্যে একটা শাকনার উপর তুলে নিচ্ছি, তুলে তারপর আমি একটা প্লেটে নিয়ে এসে সার্ভ করে দেখাবো কেকগুলো ভাজার পর কতটা সুন্দর আর কত স্পঞ্জি হয়েছে। তোমরা না দেখলে বুঝতে পারবে না, একদম দোকান থেকে কেনা কেকের চেয়েও অনেকটা সুন্দর একটা কেক হয়ে গিয়েছে। আমি এখন একটা প্লেটে তুলে তারপর দেখাচ্ছি একটু কাছ থেকে, দেখো কতটা সুন্দর হয়েছে আর কত ফুলকো ফুলকো হয়েছে। একটু কাছ থেকে দেখাচ্ছি। 1 কাপ ময়দা থেকে কিন্তু অনেকগুলো কেক তৈরি করে নেওয়া যাবে। এখন আমি এই কেকগুলোকে সার্ভ করে দেখাচ্ছি। এই তো সবগুলো কেক ভাজা হয়ে গিয়েছে আর আমার কেক ভাজার সময় 2 থেকে 3টি কেক কিন্তু খেয়ে নিয়েছি অলরেডি। এতটা মজার কেক। আর তার সাথে বলে দিচ্ছি বন্ধুরা, যারা ডিমের কাঁচা গন্ধটা পছন্দ না করে তারা একটু এলাচ গুঁড়ো অথবা ভ্যানিলা এসেন্স দিয়ে দিবে, তাহলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসবে। এখন আমি একটু চেপে চেপে দেখাচ্ছি কেকগুলো কতটা নরম আর তুলতুলে হয়েছে। আর যতক্ষণে আমি কেকগুলো দেখাবো ততক্ষণে আমার বন্ধুদের কাছে অনুরোধ রইল, প্লিজ বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবে আমার চ্যানেলে ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যতক্ষণে আমি আমার কেকগুলো একটু দেখিয়ে দিচ্ছি ততক্ষণে আমার বন্ধুদের কাছে কিছু কথা না বললেই নয়। আমি যে রেসিপিগুলো তৈরি করি খুবই কষ্ট করে তৈরি করি। অনেক বন্ধুরাই আমাকে অনেক সাপোর্ট করে, অনেক ভালো ভালো কথা বলে। আর কিছু ভাইয়া আপুরা আছে যারা আমার কমেন্ট বক্সে এসে অনেক কিছু বলে। তো তাদের কাছে আমি বলছি, দেখো ব্যবহারই হচ্ছে বংশের পরিচয়। তোমরা যদি উল্টাপাল্টা কিছু বলো সেটা আমার কোনো সমস্যা নেই। যখন তোমাদের কমেন্টটা অন্যজনে পড়বে তোমাদের নামে অনেক কিছু বলে যাবে। আর আমি এতক্ষণ অনেক কথাই বললাম, আমার কথায় যদি কোনো ভাইয়া আপু কষ্ট পেয়ে থাকো বা আমার কোনো প্রাণপ্রিয় বন্ধু কষ্ট পেয়ে থাকো তাহলে আমি মন থেকে ক্ষমা চাইছি। আমাকে প্লিজ ক্ষমা করে দিও আমি মনের অজান্তে যদি তোমাদের কষ্ট দিয়ে থাকি। তো দেখো আমার রেসিপিটা কেমন হয়েছিল কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর যদি তোমাদের নতুন কোনো রেসিপি দেখার ইচ্ছা থাকে তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে। আমি তোমাদের নতুন রেসিপি দেওয়ার জন্য যথাযথভাবে চেষ্টা করব তোমাদের